এই জন্যই রামায়ণ পড়তে হয়। রামচরিত্র মানুষের আদর্শ, যে কি করে কাকে কতটুকু সম্মান তাকে দিয়ে চলবো এইটা জানার জন্য। মাকে কত সম্মান দিতে হয়, বাবাকে কত সম্মান দিতে হয়, স্ত্রীকে কত সম্মান দিতে হয়, পুত্রদেরকে কেমন করে মানুষ করতে হয়, কেমন করে ভক্তদের সেবা গ্রহণ করতে হয়, তাদের আশীর্বাদ, সমস্ত দিক দিয়ে একটা পরিপূর্ণ মানুষ লীলা করেছিলেন তিনি হলেন। সেই রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে এইবার আমরা দাপর যুগে বৃন্দাবনে যাব, আমরা লীলা সাধন করার জন্য কৃষ্ণ সুদামা। চলুন রামচন্দ্রের নামে একটু জয়ধ্বনি দেবেন, আর রামচন্দ্রের একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে। আপনারা যদি বলেন তাহলেই ভজনটা গাইব, নইলে গেয়ে তো কোনো লাভ নেই। রামচন্দ্রের একটা ভজন গাইব। এই গানটা হচ্ছে সংস্কৃত ভজন, আর এই গানটা প্রথম রেকর্ড করেছিল ডিভি পালুস্করজি, আর তারপরে রেকর্ড যিনি করেছিলেন তিনি হলেন আমাদের ভারতবর্ষের রত্ন লতা মঙ্গেশকর, লতাজি। লতাজির গাওয়া বিখ্যাত ভজন লেখা যিনি লিখেছেন তিনি হলেন তুলসী দাস, যিনি রামচরিত মানুষের পদকর্তা বা লেখক। চলুন মায়েরা তার ভজন গাইতে গাইতে আজকে আমরা দাপর যুগে যাব। শ্রী রামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণ। শ্রী রামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণ। নব কঞ্জ লোচন কঞ্জ মুখধর কঞ্জ পদ কঞ্জারুণ। नवनील नीरद सुंदर पटपीतमानः तडित रुचि शुचि नौमि जनक सुतावरम्। श्री रामचंद्र कृपालु श्री रामचंद्र कृपालु इति वदति तुलसीदास शंकर शेष मुनि मनरंजनम्। धनि 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 दम मद मम गम गम दद मद मद निरि धनि दा 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 मद निरि धनि दा 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 मद निरि धनि दा दा। वदति तुलसीदास शंकर शेष मुनि मनरंजनम्। मम हृदय कंज निवास तु ভজনের কথাগুলো শুনুন। ইতি বদতি তুলসীদাস, বলছেন তুলসীদাস, ইতি বদতি তুলসীদাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জনম। শঙ্কর মানে শিব ভগবান, শিব ঠাকুর, শেষ নাগ, অনন্ত মুখে অনন্ত কোটি বদনে যার নাম গেয়ে কুল কিনারা খুঁজে পায় না, তার বর্ণনা করতে আমার মতো একটা অস্পৃশ্য নরকের কীট বসেছি। আমার হৃদয়ে কি? মমার হৃদয়ে কঞ্জ নিবাস, আমার হৃদয় গুহায় বাস করে কি? কাম ক্রোধ আদি খলতল গঞ্জনম। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ জাল জুয়া চুরি সব নোংরা আমার মনের মধ্যে বসবাস করছে, আর সেই নোংরা মনে আমি রামচন্দ্রকে ডাকছি। আমার কত বড় সাহস! এটা কে বলছেন? তুলসীদাস। তা তুলসীদাসের যদি এই বক্তব্য, তাহলে আমাদের কি বক্তব্য হবে ভাই? তিনি বলছেন আমি অস্পৃশ্য নরকের কীট, তাহলে আমাদের দশা কি, আমাদের গতি কি? এগুলো হচ্ছে ভক্ত হয় যারা, তাদের বক্তব্য। ভক্তরা কোনোদিন নিজেদের মাথা কখনো উঁচু করে চলতে চায় না। ভক্তরা সবসময় ভগবানের পায়ে মাথা রাখতে চায়, চরণের ধুলার তলে রাখতে চায়। ওই জন্যই তার কথা লেখা। ইতি বদতি তুলসীদাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জনম। গম গম দদ
মাদানি রে জানি দা রে রে দানি রে গা রে বাবা রে রে দানি রে 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 দানি দানি মাদা দা গামা গামা দা মাদানি দানি রে গামা দানি রে দা গামা দানি রে সা ভাদতি তুলসী দাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জন ভাদতি তুলসী দাস শঙ্কর। এগুলো শিখতে হবে বাবা। গান গাই বললে হবে না, গান গাইতে গেলে গান শিখতে হয়। যাদের যাদের গলায় সুর আছে ছোটবেলা থেকে, তাদের ভগবানের একটা অশেষ কৃপা যে তারা সুর পেয়েছে। কিন্তু সেই সুরকে যদি গুরুর কাছে গিয়ে বসে সাধনা করে, তবে সেই সুর সব থেকে উজ্জ্বল হয়। ওই জন্য সাধনার ব্যাপার আমাদের শাস্ত্র পাঠের মধ্যে, আমাদের স্কুল বিদ্যালয়ের মধ্যে যদি গানকে ইনক্লুড করা যায়, তবে গান যে একটা সাবজেক্ট সেটা সবার মাথায় ঢুকবে। নইলে এখনো পর্যন্ত বাবা মাদের মাথায় ঢোকেনি যে গান একটা সাবজেক্ট, গান একটা বিষয়। আমরা বিষয় বলে জেনে রেখেছি জীবন মানে হয় তোমার ডাক্তার হতে হবে, নয় মাস্টার হও, নইলে প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও। গান বাজনা দূর, গান বাজনা করে কিছু হয় নাকি? মানে গান বাজনাটা যে কোনো একটা বিষয় এটা মানতেই চায় না। এটা চরম একটা বিভ্রান্তিকর একটা বক্তব্য, এরা জানে না। গান বাজনা হচ্ছে সামবেদের জিনিস। বেদকে যদি তুমি অস্বীকার করো তাহলে তুমি করবে, কার কি করার আছে। কিন্তু গান এত সোজা কথা নয়। 3 একে 3 আর 3 5 15 আর 3 7 21 এটা মুখস্থ করে বলে দেওয়া যায়। একটা সা লাগাতে গেলে সারা জীবন কেটে যায়, একটা গান গাইতে গেলে সারা জীবন কেটে যায়। আমাদের কথা বাদই দিন, আমরা গায়ক নাকি? আমাদের গায়কের মধ্যে ধরতির মধ্যেই পড়ে না। গায়ক কারা? গায়ক বড়ে গোলাম আলী খান সাহেব, আমির খান সাহেব, হ্যাঁ, বরকত আলী খান সাহেব, আমার গুরু পণ্ডিত অজয় চক্রবর্তী, হ্যাঁ, আমার কীর্তন সম্রাট গুরু যিনি কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, এরা গায়ক। আমরা গায়ক নাকি? আমরা শিখছি, শেখার চেষ্টা করছি, এখনো পর্যন্ত কিছু শিখে উঠতে পারিনি। কিন্তু এটুকু বুঝেছি যে সঙ্গীতের সাধনায় যে আনন্দ আছে আর যে ভগবানকে পাওয়ার রাস্তা তাড়াতাড়ি আছে, অন্য কোনো রাস্তায় ভগবানকে পাবেন না এত তাড়াতাড়ি। এই দেখুন ভজনের মধ্যে কি সুন্দর সুরের গঠন। বদতি তুলসীদাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জনম মম হৃদয় কঞ্জ নিবাস কামাদি ফলতন নঞ্জনম শ্রীরামচন্দ্র জয়ধ্বনি দেবেন, বলুন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র কি, जानकी नाथ दशरथ नंदन कौशल्यानंदन श्री रामचंद्र की। আমরা বৃন্দাবনে এলাম, ত্রেতা যুগ থেকে এলাম আমরা দাপর যুগে। তাহলে দাপর যুগে এইবার আমরা দেখব সুদামার লীলা। কৃষ্ণ সুদামা কেমন ভাবে তিনি লীলা করেছেন সেই ঘটনা আজকে আমরা আস্বাদন করব। সুদামা জন্মগ্রহণ করেছিল বৃন্দাবনে, যার গর্ভে সেই মায়ের নাম হচ্ছে রচনা দেবী, আর বাবার নাম ছিল মটুক। ও মায়েরা নামগুলো মনে রাখবেন, বাবার নাম হচ্ছে মটুক আর মায়ের নাম হচ্ছে রচনা দেবী। রচনা, হ্যাঁ, তো সেই তাদের পুত্র হচ্ছে সুদামা। রচনা দেবী সকাল বেলায় সাজিয়ে গুছিয়ে সুদামাকে গোষ্ঠে পাঠিয়ে দেন, আর পাঠিয়ে দেওয়ার সময় তিনি বলেন, সুদামা তুই যেমন আমার ছেলে,
কৃষ্ণ আমার ছেলে, তুই আমার গর্ভের ছেলে, আর কৃষ্ণ আমার হৃদয়ের ছেলে। তা বাবা গিয়ে খেলা কর, এমন খেলা করবি যাতে দুই ভাইয়েরই আনন্দ হয়। এমন খেলা করিস না যাতে কানাইয়ের কষ্ট হচ্ছে আর তোর, হ্যাঁ, তোর আনন্দ হচ্ছে, এমন করবি না, কেমন? যা বাবা খেলা কর, এই বলতে পাঠিয়ে দিত। রোজ খেলা করত। আজকের মাঠের মধ্যে এসেছে 24 জন সখা নিয়ে, আজকের কৃষ্ণ খেলা করবে বৃন্দাবনে। এই এই খেলা করবি তো? হ্যাঁ? আচ্ছা খেলা তো নিশ্চয়ই খেলা করব। এই তো ও মায়েরা, তোমরা খেলবে নাকি? কৃষ্ণের সঙ্গে খেলা করবে? ইচ্ছে নেই, ইচ্ছে নেই? তাহলে কৃষ্ণের সঙ্গে খেলা করব বৃন্দাবনে। চলো সবাই মিলে আমরা খেলবো বৃন্দাবনের মাঠে। কৃষ্ণের দাপর যুগে 24টা বন্ধু ছিল বৃন্দাবনে। এই 24টা বন্ধুর প্রত্যেকের নাম আপনারা জানেন মায়েরা? 24 জনের নাম জানো? জানো বাবা? 24 জনের নাম জানা নেই? সে কি, আমার কীর্তন তো ইউটিউবে একবারে ছেয়ে গেছে। আজকে কীর্তন ছেয়ে যাবে, দেখেছো সামনে কতটা বসেছে, একদম 12 খানা কীর্তন, 12টা বাজিয়ে দেবে কীর্তনে। 12 খানা বসেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। বাহ, এই কীর্তনও তোমাদের কাছে পৌঁছে যাবে কিছুদিনের মধ্যে। এতদিন কীর্তন শুনছো, আমার কীর্তন চারিদিকে ছড়ানো 24টা তো জানা উচিত। তবু একবার বলে দিই। আচ্ছা গুনে নাও, গুনে গুনে নাও, গুনো। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কটা হয়েছে? 12টা। আবার কোন? হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? 12। তাহলে 12 12 24। তাহলে 24 জনের নামের মধ্যে একদম প্রথম নাম কার? একদম প্রথম নামটা, একেবারে প্রথম নাম কার? শ্রীদাম। শ্রীদাম। সুদাম হচ্ছে 2 নম্বরে, আর শ্রীদাম হচ্ছে 1 নম্বরে। কেন না? শ্রীদামকে 1 নম্বরে রাখতেই হবে। যদি না রাখে তাহলে বৃন্দাবনে একজন আছেন যিনি রেগে গেলে কৃষ্ণ পর্যন্ত থরথর করে কাঁপে। বাবা কি করলাম, সর্বনাশ হয়ে গেল। তাহলে কার ভয়ে কৃষ্ণ কাঁপে? ও মায়েরা, কার ভয়ে কৃষ্ণ কাঁপে? এই যে বাবারা, মায়েদের দিকে ছেড়ে দিলাম, এবার বাবাদের ধরেছি। এই যে বাবারা, তোমরা সংসারে হম্বিতম্ব করছো, কর্তাগিরি ফলাচ্ছ, কিন্তু তোমরা যতই কর্তাগিরি ফলাও না কেন, বস কিন্তু একজনের হাতে, গিন্নির হাতে। তেমনি কৃষ্ণ জগৎ সংসারের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বস কিন্তু একজনের হাতে। কার হাতে? রাধার হাতে। আচ্ছা এখন কথা হলো যে রাধার সঙ্গে শ্রীরামের সম্পর্ক কি, যে রাধা রানী রেগে যাবেন? শুনুন তাহলে, রাধা রানীর দাদা হলো শ্রীরাম। রাধা রানীর বাবার নাম ছিল বৃষভানু, তার 3টে ছেলে মেয়ে, একটা ছেলে 2টো মেয়ে। ছেলেটার নাম শ্রীরাম, বড় মেয়ের নাম রাধা রানী, ছোট মেয়ের নাম অনুরাধা। বড় মেয়ে রাধা, ছোট মেয়ে অনুরাধা, আর ছেলেটার নাম শ্রীরাম। অনুরাধার আরেকটা নামও ছিল অনঙ্গ মঞ্জরি। হ্যাঁ, এই জন্যে 3 সন্তানের পিতা মাতা কৃত্তিদা আর বৃষভানু। ওই জন্য দাদা বোনের সম্পর্ক বলে এখন কৃষ্ণ যদি শ্রীরামের নাম আগে না বলে তাহলে রাধারানী রেগে যাবে না, যে আমার দাদার কোনো সম্মান নেই? এই জন্য শ্রীরামের নামটা, হ্যাঁ, তো শ্রীরামের পরেই যার নাম তিনি হচ্ছেন সুদাম। চলো তার সেই সুদামের সঙ্গে আজকের কৃষ্ণ বা শ্রীরামের সঙ্গে 24 জনের সঙ্গে খেলা করছে বৃন্দাবন। এই ওট ওট ওট, তাহলে সবাই মিলে খেলবি তো? এই তোমরা খেলবে তো? চলো। মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে, মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে, মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে, মোরা রাম কানাইয়ের
কানাইয়ের সনে খেলবো রে। রাম কানাইয়ের সনে খেলবো রে মোরা, রাম কানাইয়ের সনে খেলবো রে মোরা। খেলবি তো তাহলে? বল কি খেলা হবে বলে দে। তাই হোক, তুই বল তাড়াতাড়ি, বল কি অর্থাৎ, বল বল বল। ছেঁড়া পাতার ভালো পাতা, এই এটা খেলা ছিরি, বলে ছেঁড়া পাতা ভালো পাতা। ও মাইরা, এই বাচ্চাগুলো কই রে? বাচ্চাগুলো কোথায় গেল? এই বাচ্চাগুলো, তোদের ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? বলে আমরা জানি না বাবা জীবনে ছেঁড়া পাতা ভালো পাতা কি। আসল খেলাটা হচ্ছে কাঁধে করা কাঁধে চড়া। এই তুই কি করবি বল? কি আবদার? ও মায়েরা বলে কাঁধে চড়বে। ও মায়েরা তোমরা বিচার করে বলো, ওর শরীরটার দিকে তাকাও আর আমার শরীরটার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওঠে, আমার এই কাঁধ আর টিকবে? আরে ওকে না পারি, ওই সুবলকে নে, ওই যে ডান দিকে সুবল, ও খুব হালকা, খুব হালকা। সর্বনাশ। ও মায়েরা এটা নাকি হালকা? সকাল বেলা 6 কেজি টিফিন, হালকা হয় কি করে? হ্যাঁ, এইবার হচ্ছে বলছে ওই জন্যই তো ছেঁড়া পাতা ভালো পাতা। হ্যাঁ, 24টা বন্ধু, কানাই বলাই দুজন, তাহলে 24 2 26, 26টা পাতা পাড়া হলো। হ্যাঁ, চোখ বেঁধে দেওয়া হলো। এবার সবাই একটা একটা করে পাতা তুলে নিচ্ছে। মায়েরা, যার ভাগ্যে ভালো পাতা তার কপাল ভালো, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা তার কপাল গেল। মানে সর্বক্ষণ কাঁধে নিয়ে তাকেই চড়াতে হবে। এইবার সবাই সবার পাতা তুলে নিচ্ছে। কৃষ্ণ বলছে তোর পাতা কেমন, তোর পাতা কেমন, তোর পাতা কেমন? তখন এই গাছে সাদা পাতা হচ্ছে কি করে? যাতা বললে এমনি হয়ে গেল। এই আমার পাতাটা কই রে? এই আমি কানাই, আমার পাতা। এই দেখো এইটা আমার পাতা। ও মায়েরা, বসে বসে ঘুম দিচ্ছ? ওটো এক্ষুনি জল দেবো গায়ে এক্ষুনি। হ্যাঁ, কর্তৃপক্ষের লোকেরা সব কষ্ট করে বসে আছে, ভিক্ষার আঁচল নিয়ে ঘুমোচ্ছে। ওটা আমি হচ্ছি রাজার ছেলে, নন্দরাজ আমার বাবার নাম। আমার বাড়িতে 9 লক্ষ ধেনু, দধি দুগ্ধ ঘৃত গোল পচে যায়, লোকে ফেলে দিতে হয়। তা সুবল বলছে তা ওই সব কথা তুই আমাদের শোনাচ্ছিস কেন? তুই কত বড় লোক? বলে আরে এই কথা শোনাচ্ছি এই কারণে যে আমি তো রাজার ছেলে, আমার পাতা কি খারাপ হতে পারে? আমার পাতাটা সব থেকে ভালো পাতা। তোমরাই দেখে না, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই পাতাটা আমার সব থেকে ভালো। যেই কৃষ্ণের পাতা ছেঁড়া, অমনি 24-26 জন ছুটে গেছে। চোর 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 চোর। কৃষ্ণ বলে আমায় চোর বললি কেন? মাখন চুরি করলে আমি একা খাই না তোরাও খাস? সবাই খাই। বলে তাহলে আমায় চোর বলবি কেন? আচ্ছা, এগুলো যা বললাম আমি, এগুলো হচ্ছে সব নাটক, সব নাটক। এই যে 24-26টা পাতার মধ্যে কোন পাতা ছেঁড়া কানাই জানে না? কি মারা কানাই জানে না? বাটা সব জানে, ওই হচ্ছে আসল গুরু, একবার নাটের গুরু। সব জেনে বসে আছে, কিন্তু তবুও রোজ ইচ্ছা করে ছেঁড়া পাতাটাই সে তুলে নেয়। কেন না? ছেঁড়া পাতাটা না তুলতে পারলে তো ভক্তকে কাঁধে বসানো যাবে না। আর ভক্তকে কাঁধে না বসাতে পারলে তার চরণ দুটো বুকে জড়িয়ে ধরা যাবে না। আর বুকের মধ্যে ভক্তের চরণ যদি ভগবান জড়িয়ে না ধরে, তাহলে ভগবান তো খেলার মধ্যে শান্তি পায় না। তোমরা সবাই বলো আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস। আরে কৃষ্ণ বলে আমি হলাম ভক্তের দাস। যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। তবুও যা ছাড়ে না যে আমার আশ, আমি হই তার দাসের দাস। মায়েরা, আমি একেবারে প্রথমেই বলেছি, কৃষ্ণকে যদি ভালোবাসতে চাও, সব খুইয়ে ভিখারি তোমায় হতে হবে। আর ভিখারি হওয়ার পরেও যে কৃষ্ণকে ভুলবে না, দুঃখ পাওয়ার পরেও যে কৃষ্ণকে ডাকা ছাড়বে না, কৃষ্ণ তার সঙ্গ কোনোদিন ছাড়বে না।
তাই আজকের খেলা করছে। হ্যাঁ, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, আমারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল। পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়া, ওরে দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে, ওরে আমার জীবন কানাই দাঁড়া রে দাঁড়া রে, ওরে আমার জীবন কানাই দাঁড়া রে, দাঁড়া রে। পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়া। ব্যাস। তারা খেলছে বৃন্দাবনে, আমরা খেলছি তাল দিতে। হরিনামের আসরে আমরা খেলছি, আর কৃষ্ণ খেলছে বৃন্দাবনে। মায়েরা, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ভগবান, তার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়, অথচ সেই ভগবান প্রেমের পাল্লায় পড়ে আজ তিনি একেবারে সুন্দরভাবে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, প্রেম লাভ করছে, সকল কিছু করে সে আজকের জগতের শ্রেষ্ঠ প্রেম আস্বাদন করছে। ওই জন্য ভগবান প্রেমের পাল্লায় পড়লে সব কিছু করতে পারে। মায়েরা, ওই জন্যেই কবি একটা গান লিখেছে যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। শুনেছেন না এই গানটা? এই গানটা কার লেখা? কাজী নজরুল ইসলাম। সবাই মিলে আপনারা তার চরণে একটা প্রণাম জানাবেন। আমাদের বাংলার ভাগ্য ভালো যে নজরুল ইসলামের মতো একটা কবি আমাদের বাংলায় জন্ম নিয়েছে। তার কলম থেকে যে গান বেরিয়েছে সে গান সবার প্রিয় গান। এই খেলিছ এই বিশ্বলয় বিরাট শিশু, তার একটা উদাহরণ গান। হ্যাঁ, কি গানটা আবার গাইব? দূরে শুনেছেন তো, আবার কতবার গাইব? এতবার শুনেছেন এই গানটা, আবার গাইব? খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। কি অপূর্ব কথার, কি অপূর্ব গান। ভগবান কোথায় থাকে জানো? ভগবান কোথায় থাকে, ভগবানের কত বড় দেখতে, ভগবান কেমন দেখতে আমরা কেউ জানি? আমরা একটা কল্পনার মাধ্যমে তাকে রূপ দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, রূপ তো তার আছে, কিন্তু যে রূপটা তার আছে সেইটা বোঝার মতো ক্ষমতা আমাদের এই সামান্য মস্তিষ্কে নেই। এই কবি বলছেন, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ
এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। এই যে সন্ধ্যাবেলায় তোমরা আকাশের দিকে তাকিয়ে দেখবে লক্ষ লক্ষ টিম টিম করছে তারা। যে তারাটার আলো তুমি আজকে দেখছো ওটা আজকের তারা নয়, ওটা যে কত লক্ষ লক্ষ বছর আগেকার তারা এটা তোমরা ভাবতেও পারবে না। তার জন্য বিজ্ঞানটা পড়তে হয়, বিজ্ঞান জানতে হয়। বিজ্ঞান একটা সাধনার জিনিস, কিন্তু বিজ্ঞান যদি অহংকারের উদ্রেক যদি প্রয়োগকারক হয় তাহলে হবে না। বিজ্ঞান সকল কিছু করতে পারে, কিন্তু বিজ্ঞান কখনো ভক্তির উন্মেষ ঘটাতে পারে না। তাই গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারা সব কেমন, সব ভগবানের পায়ের তলায় ধুলোর মতো। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে খেলিছ তুমি আপন শোনে হাসিছ খেলিছ তুমি আপন শোনে। হ্যালো 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 হ্যাঁ হাসিছ খেলিছ তুমি আপন শোনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ খেলিছ। নজরুল ইসলাম। কর্তৃপক্ষের ভক্তরা আপনাদের কাছে এবার যাবে মায়েরা, একজন একজন আপনাদের মধ্যে থেকে যেন ভিক্ষা করবেন, একজন স্টেজে উঠে আসুন, একজন স্টেজে আসুন, যে কোনো একজন, যে কোনো একজন, যে কোনো একজন স্টেজে আসুন। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। আমি আপনাদেরকে বললাম দান দিন দান দিন দান দিন, আর আমি যদি নিজেই কিছু এখান থেকে শুরু না করি তাহলে আমাকে দেখে আপনারা ইন্সপিরেশন পাবেন। ওই জন্যে আপনাদের সবার কাছে ভিক্ষার আঁচল পেতে যাবে। আপনাদের দেওয়ার আগে আমি আসর থেকে দেওয়াটা শুরু করব, তারপর আপনারা প্রাণ ভরে দান দেবেন। শুধু একটা কথা জেনে রাখবেন, টাকা একটা মুচিও যেমন রোজগার করে, টাকা টাটা বিড়লা আম্বানিও রোজগার করে। টাকা পয়সাই বিষের কারণ, আবার টাকা পয়সাই কিন্তু অমৃতের কারণ। টাকা পয়সা বিষেরও যেমন কারণ, তেমন টাকা পয়সা অমৃতেরও কারণ। আপনি যদি 100 টাকার নোট দিয়ে যদি আপনি একটা সিগারেটের প্যাকেট কেনেন, সেটা আপনার জীবনে বিষ। আর 100 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কেনেন,
তাহলে আপনার জীবন অমৃত। আপনি হাজার হাজার টাকা খরচা করে ফুর্তি করে উড়িয়ে দিয়ে যদি যান, সেটা আপনার জীবনে বিষ। কিন্তু কোনো অংশ টাকার যদি সৎ কাজে, জীব সেবায়, কৃষ্ণ সেবায় আপনি দেন, সেটা আপনার জীবনে উন্নত, অমৃতের কারণ। মৌমাছির দশা যেন আপনাদের না হয় বাবা, এইটা আপনাদের কাছে, আপনাদের কাছে প্রার্থনা। মৌমাছি কেমন করে জানেন? ফুল থেকে মধু আহরণ করে, চাকের মধ্যে জমা করে, কিন্তু সেই মধু তার কপালে কোনোদিন জোটে না। একটা সাধারণ লোক ধোঁয়া দেয়, পালিয়ে যায় মৌমাছি, চাক ভেঙে নিয়ে ব্যবসা করে নেয়। তোমরাও যদি মনে করো যে শুধুমাত্র টাকা ইনকাম করবে, জমাবে, তাহলে তোমাদের সম্পত্তিও 12 ভূতে খাবে। সেটা যেন না হয়, তাই আপনারা জীবের সেবায়, দশের সেবায়, কোনো অনাথ আশ্রম, কোনো বৃদ্ধাশ্রম, কোনো গরিব মানুষ, কোনো স্টেশনে ভিখারি, সবাইকে যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার সেবা হবে, আপনার অমৃতময় জীবন হবে। তাই এই কর্তৃপক্ষের ভক্তরা আপনাদের কাছে যাবে, আপনারা প্রাণ ভরে একটু দান দেবেন। আর তার আগে এই আসর থেকে আমি দান দেওয়াটা শুরু করলাম। আসর থেকে শুরু হলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার আপনাদের চরণে গেলে আপনারা দেবেন, প্রাণ ভরে দান দেবেন। আর একটা কথা বলি, আমার গান শুনে যদি মনে হয় যে বাহ, পদ্মবালসের গানটা খুব ভালো লাগছে, পদ্মবালসকে 10টা টাকা দিয়ে আসি, খবরদার আমাকে দেবেন না। আমার গান ভালো লাগলে টাকাটা আমাকে না দিয়ে টাকাটা ওই কমিটির ভিক্ষার আঁচলে দিন, তাহলে ওরা অনেক খুশি হবে, অনেক বেশি অনুপ্রেরণা পাবে, ওদের অনেক বেশি সাহায্য হবে। প্রাণ ভরে একটু দান করবেন। আমার কর্তৃপক্ষের ভক্তরা আপনাদের কাছে যাচ্ছে। চলুন, জয় নিতাই। কৃষ্ণ বৃন্দাবনে এইভাবে সখাদের সঙ্গে লীলা করলেন 11 বছর 10 মাস 26 দিন। 11 বছর 10 মাস 26 দিন লীলা করার পর বৃন্দাবনে অক্রূর রথ নিয়ে এসে হাজির হলো। রথ নিয়ে এসে হাজির হলো, কৃষ্ণ নামক চাঁদটিকে ছিনিয়ে নিয়ে বৃন্দাবনের আকাশ থেকে চলে গেল মথুরায়। শুরু হলো বৃন্দাবনে মাথুর বিরহ। এই মাথুর বিরহে বাবা মাও যেমন কেঁদেছিল, রাধারানীও যেমন কেঁদেছিল, তেমনি সখারা কিন্তু কেঁদেছিল শ্রীরাম সুদাম। কৃষ্ণের ভালোবাসায়, কৃষ্ণের প্রেমে এমন পাগল হয়ে গেছিল এই সুদাম যে একটা গরু যদি আসতো, গরুটার পর্যন্ত গলা জড়িয়ে ধরে বলতো, ওরে গরু, তুই বলতে পারিস আমার রাখাল রাজা কৃষ্ণ কোথায় রয়েছে? একটা মানুষ যদি একটা গরুর সঙ্গে কথা বলে, তাহলে বোঝা যায় যে সেই মানুষটার মতিভ্রম হয়েছে। তখন সুদামার বাবা মোটক মনে মনে ভাবলো যে আমার ছেলেটা কি তাই পাগলই হয়ে যাবে? না, পাগল আমি হতে দেব না। এই বলে আজকে মোটক পাঠিয়ে দিল নিজের ছেলেকে ওই শান্তিপন মুনির আশ্রমে। কেননা শান্তিপন মুনির আশ্রমে তখন কৃষ্ণ আর বলরাম পড়াশোনা করছে। শান্তিপন মুনির আশ্রমে গেল, আশ্রমে গিয়ে পড়াশোনা করতে লাগলো সুদামা। কৃষ্ণের সঙ্গে দেখাও হলো, আবার কৃষ্ণের সঙ্গে পড়াশোনাটাও হলো। রথ দেখা, কলা বেচা, 2 কাজ হয়ে গেল। এইবার শান্তিপন মুনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কি শিখতে চাও? বলরাম, তুমি কি শিখতে চাও? বলে আমি শুধু ঝগড়া মারামারি, আমি গদাবিদ্যা, আমি যুদ্ধবিদ্যা শিখতে চাই। যুদ্ধবিদ্যা তুমি শেখো। কৃষ্ণ, তুমি কি শিখতে চাও? কৃষ্ণ বলছে, গুরুদেব, আপনার আশ্রমে যে 64 কলাবিদ্যা শেখানো হয় সবগুলোই আমি শিখতে চাই। বলে বেশ, তাই হয়। আর সুদামা, তুমি কি শিখতে চাও বাবা? বেদ বিদ্যা শিখতে চাও? ঠিক আছে, বেদ বিদ্যা অধ্যয়ন করতে গেলে আগে তোমাকে 9টা গুণের অধিকারী হতে হবে। ব্রাহ্মণ মানেই গলায় পইতে ঝুলিয়ে দেওয়া নয়। গলায় পইতে থাকলেই যে সে ব্রাহ্মণ, এটা সম্পূর্ণ ভুল কথা। গীতার শ্লোক অনুযায়ী 9টা গুণের অধিকারী যে হয় সেই হলো ব্রাহ্মণ। তাহলে 9টা গুণ কি কি? সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যমেব চ জ্ঞান বিজ্ঞানম নাস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজম। সম মানে নিষ্ঠা, দম মানে সংযম, সমদম তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা করার বৈশিষ্ট্য বা স্বভাব, আর্জবম মানে সরলতা,
জ্ঞান মানে শাস্ত্র জ্ঞান, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, আস্তিক্যম মানে ভগবানের প্রতি অগাধ বিশ্বাস, এই 9টা গুণ থাকার দরকার তার মধ্যে, তবেই সে ব্রাহ্মণ হবে। তো সুদামা চলো পড়াশোনা শেখো। বেদ বিদ্যা অধ্যয়ন করছে সুদামা আমাদের শান্তিপন মুনির আশ্রমে। এই শান্তিপন মুনি জানতো যে কৃষ্ণ আর সুদামার বন্ধুত্ব অত্যন্ত গভীর। পৃথিবীতে বন্ধু সবাই তো প্রকৃত হয় না, এখনকার দিনে বিশেষ করে স্বার্থপর বন্ধু আপনার চারিদিকে ঘোরাফেরা করছে। সবাই স্বার্থপর, নিজের স্বার্থ যতক্ষণ আপনার দ্বারা পূরণ হবে তখন সে আপনার বন্ধু, যখন স্বার্থ ফুরিয়ে যাবে সেই বন্ধুই পালিয়ে যাবে। ওই জন্যে শান্তিপন মুনি জানতো যে কৃষ্ণ আর সুদামার বন্ধন কত অটুট, আমাকে একটু পরীক্ষা নিতে হবে। এই জন্য পরীক্ষা করার জন্য একদিন শান্তিপন মুনি এসে বলল, ও কৃষ্ণ সুদামা, তোমাদের গুরুমা বলছে যে রান্নাঘরে জ্বালানির কোনো কাঠ নেই, ওই যে দেখা যাচ্ছে সামনে জঙ্গল, জঙ্গল থেকে তোমরা একটু শুকনো কাঠ কেটে নিয়ে এসো। হরি বল বাবা। গুরুদেবের আজ্ঞা পালন করার জন্য কৃষ্ণ আর সুদামা জঙ্গলের দিকে যাচ্ছে শুকনো কাঠ জোগাড় করার জন্য। জঙ্গলের মধ্যে প্রবেশ যেই করেছে অমনি কাল বৈশাখী ঝড় এসে আছাড়কে পড়েছে ওই জঙ্গলে। ঝড় ঝড় ঝড়, একেবারে ধুলোবালি ভর্তি হয়ে গেল চারিদিকে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। সুদামা চারদিকে অন্ধকার দেখছে। কানাই, সুদামা বলছে, কানাই তোর কোনো ক্ষতি হবে না, আমি তোর কাছে আছি, তোর রক্ষা করার দায়িত্ব আমার। এই বলে কানাইকে মাটির মধ্যে শুইয়ে দিল, আর সুদামা উপর হয়ে তার উপরে পড়ল। ওই গাছের ডাল ভেঙে পড়ছে, বৃষ্টি ঝরে পড়ছে, শিলাবৃষ্টি হচ্ছে, যত আঘাত সুদামা পেল, কানাইকে একটা আঁচড়ও লাগতে দিল না। ঝড় যখন থেমে গেল তখন সুদামা বলছে, আর কৃষ্ণ বলছে, সুদামা রে, আমাকে তুই এত ভালোবাসিস আমি জানতাম না। নিজে সকল কিছু আঘাত পেলি, আমাকে একটা কাঁটার আঁচড়ও লাগতে দিলি না। আমি তোর হাত ধরে কথা দিলাম, ভাই, জীবনে তুই যদি কোনোদিন বিপদে পড়িস আমার স্মরণ নিতে যেন ভুলিস না। কেমন? দুজনেই ভিজে বাড়ি এসেছে গুরুদেবের কাছে। তখন গুরুদেব বলছে, কি গো, ভিজে গেলে কি করে? তখন কৃষ্ণ বলছে, এই ঘটনা। জানেন গুরুদেব, নিজে সকল আঘাত সহ্য করে সুদামা আমায় বাঁচিয়েছে। তখন শান্তিপন মুনি বলছে, শোনো কৃষ্ণ, জীবনে জানবে যে বন্ধুর থেকে ভালো কিছু হয় না। আর এই যে সুদামা তোমায় সেবা করেছে, এই সুদামার যদি কোনো বিপদ ঘটে তুমি যেন সাহায্য করতে কোনোদিন ভুলো না। নিশ্চয়ই গুরুদেব, আমি সাহায্য করব। সেই শান্তিপন মুনির আশ্রমে 3 জন পড়াশোনা করলেন। 3 জন 3 দিকের বিষয়ে পারদর্শী হয়ে উঠলেন। শান্তিপন মুনি বলছে, এবার তোমাদের বিদ্যা শিক্ষা সম্পূর্ণ হলো, এবার তোমরা গার্হস্থ্য জীবনে প্রবেশ করো। দ্বারকার রাজা হয়ে গেল কৃষ্ণ, বলরাম হয়ে গেল তার সহচর, আর সুদামা ফিরে এলো তার নিজের বাড়িতে। সুদামা যখন ফিরে এলো তখন সুদামার বাবা মটুক মনে মনে ভাবছে, তবে আমার ছেলে বেদ পড়ে তবে ঘরে এসেছে। হ্যাঁ, আমার ছেলের মতো ছেলে এই পাড়াগ্রামে কটা আছে তুমি দেখাও দেখি। হ্যাঁ, বেদ বিদ্যার পাগড়ি পড়ে এসেছে আমার ছেলে, কত বড় শিক্ষিত। ছেলেটাকে সবকিছু করে দিতে পারলাম, বাবা মা হিসেবে একটাই দায়িত্ব বাকি রয়ে গেল, যদি সেটাও করে দিয়ে যেতে পারতাম। কি মায়েরা, বাবা মা হিসেবে বিয়ে। তোমাদের মতো মেয়েগুলোর জন্য আমাদের সর্বনাশ হয়েছে। জীবনে আর কিচ্ছু নেই, খালি বিয়ে 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 করে সব পাগল হয়ে গেল। কিচ্ছু হবে না। যোগ্য পাত্রের হাতে যোগ্য পাত্রী যদি না পড়ে তাহলে সংসার চিরকাল ঝাঁটামুগুর হবে। এটা জেনে এই রে, এই বাচ্চা কার বাচ্চা নিয়ে যাও এখানে। এই বাচ্চা এই বাচ্চার মা কোথায় গেল? আছে তো, কই? ও ফোনে ব্যস্ত। এই হয়েছে একটা কাল। ফোন
বাচ্চা যেমন ফোনে পাগল, মা বাবাও তেমনি ফোনে পাগল। উহ, বাবা রে বাবা রে বাবা। এই বাচ্চাকে সঠিকভাবে মায়ের কাছে দিয়ে সব। এই সে মা কই, সে মাটা কই, সে মাটা কই, মুখটা দেখাও। তুমি হাতটা তোলো। কে মা? যে মা তুমি এদিকে এসো, তোমার সব ব্যবস্থা হবে, এদিকে এসো। বাচ্চা ছেড়ে দিয়ে কোথায়? নিশ্চয়ই ফুচকা খেতে গেছিল। এই যে বাচ্চাকে নিজের কাছে রাখো মা। তোমার বাচ্চা হারিয়ে গেলে তোমার সর্বনাশ, আমাদের কি নয়, তোমার সর্বনাশ হবে। ঠিকভাবে বসো। এত ভিড় হয়ে গেছে আজকে যে কে কোথায় যাবে কোনো কুল কিনারা খোঁজ করতে পারছে না। বসো বসো। আচ্ছা, আমাদের বিষয় আমরা ফিরি। যে সুদামা যেমন পাত্র, সুদামার সঙ্গে যোগ্য পাত্রই চাই। তাই যোগ্য পাত্রী খোঁজার জন্য ঘটক নিযুক্ত হলো। এই ঘটক মশাই, এই হচ্ছে ঘটক। ও মায়েরা, এইটা হচ্ছে ঘটক, এইটাই ঘটক। আমার সর্বনাশ এই করেছে, এইটাই করেছে বাবা। আপনারা মুখটা চিনে রাখুন, দারুণ ঘটক। ও ঘটক মশাই, আমার ছেলে সুদামা বেদ বিদ্যা পড়ে এসেছে, কত শিক্ষিত ছেলে। আমার ছেলেটার জন্য একটা বৌমা জোগাড় করে দিন। হ্যাঁ, একটা ভালো পাত্রী জোগাড় করুন। হ্যাঁ, তো চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। সুদামার বউ কে হবে, সুদামার কন্যা কে হবে, মানে পাত্রী কে হবে, সেটা খুঁজতে 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 একটা মেয়ে পাওয়া গেল। কে? তার নাম ছিল সুশীলা। আচ্ছা, এইখানে বলে দিই, সুদামার স্ত্রীর নাম নিয়ে কিন্তু বিতর্ক আছে। অনেকে অনেক ধরনের নাম বলে। অনেকে বলে বসুন্ধরা, অনেকে বলে কুচেলা, আবার অনেকে বলেন সুশীলা। আমি বিতর্কের মধ্যে যাচ্ছি না, আমি একটা নাম ধরেই নিলাম। সর্বজন মিলিত যে নামটা শোনা যায় সেটা হচ্ছে সুশীলা। সে সুশীলার সঙ্গে বিবাহ ঠিক হলো সুদামা। বিশেষ ঘোষণা, জগদীশ তোমার সাউন্ড সিস্টেমটা অবিলম্বে ঠিক করো। এটা বারে বারে বলা সত্ত্বেও এই ধরনের কাজ করছো কেন? তোমাকে ফোনে পাওয়া যাচ্ছে না। অবিলম্বে সাউন্ড সিস্টেমটা ঠিক করে দাও। জয় নিতাই। সুশীলার সঙ্গে সুদামার বিবাহ স্থির হলো। মায়েরা, একটা শাস্ত্রের কথা শুনে নিন। আমরা এখনকার দিনে জাগতিক কামনা বাসনায় তাড়িত হয়ে আমরা বিবাহটাকে একটা ছেলে খেলা বলে মনে করে নিয়েছি। কিন্তু বিবাহটা ছেলে খেলা নয়। বিবাহটা হলো পিতৃপুরুষদেরকে তর্পণ করার একটা রাস্তা, যে বংশ পরম্পরায় তাদের মুখে জল এবং আত্মার শান্তির কামনা, এটার জন্য বিবাহ করা। যদি তুমি বিবাহ করতে না চাও সেটা আলাদা কথা, সেটারও শাস্ত্রে বিধান রয়েছে যে সন্ন্যাসী হয়ে গিয়ে তিনি জগতের কল্যাণের জন্য জগতে সবকিছু করতে পারেন। কিন্তু তুমি যদি সংসারী হও, তাহলে বিবাহটা যেন ছেলে খেলা না হয়, বিবাহটা যেন পিতৃপুরুষদেরকে উদ্ধার করার জন্য, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেওয়ার জন্যই বিবাহ করা। আপনার সন্তান যেটি জগতে আসবে, সে যদি কৃষ্ণ ভক্ত না হয়, তাহলে সেই পুরো বংশ কিন্তু উদ্ধার হবে না। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত সন্তান চাই। তাই সুদামা সুশীলার বিবাহ স্থির হলো। হ্যাঁ, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল। দেখুন, সুশীলা সুদামা আনন্দিত মনে, এদের মনে হয় বিয়ে হয়নি, এরা কিচ্ছু জানে না। ওই দেখো, এবার শুরু করেছে, এইবার শুরু করেছে। এই উলুধ্বনিটা কি আমার ঠাকমা এসে দেবে? বিবাহ সময় কি দিতে হয়? যদি দং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল। ওগো, আনন্দিত মনে দোহার বিবাহ হচ্ছে। এবার যারা ভক্তগণ
তারা সবসময় চেষ্টা করবে যে ভক্ত হোক, কৃষ্ণ পদে মতি হোক। তাই ওগো আনন্দ মারে ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ মারে ধরে না রে, আনন্দ ধরে না রে, সুদামার বিবাহ কালে আনন্দ মারে ধরে না রে, সুদামার বিবাহ কালে আনন্দ ধরে না রে, সুদামার বিবাহ কালে তারা উলুধ্বনি সবাই করে, সুদামার বিবাহ কালে হরিধ্বনি সবাই করে, সুদামার বিবাহ কালে হরিধ্বনি সবাই করে, সুদামার বিবাহ কালে আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, সুশীলানে লইয়া সুদামা গৃহেতে আসিল। সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসি। বিবাহ হলো আনন্দে, আনন্দিত মনে বিবাহ হলো। সুশীলা যেমন পাত্রী, সুদামা তেমন পাত্র, একবারে পাত্রীর সঙ্গে যোগ্য পাত্রের মিলন হয়েছে, রাজজোটক হয়েছে। সবাই এসে আশীর্বাদ করে গেল, সুখী হও মা, সংসার করো, জগতে কৃষ্ণ ভক্ত সন্তান তোমার জন্ম হোক। আমরা আশীর্বাদ করে যাই, হরিপদে মতি হোক, নানান সুখের আশীর্বাদ করে গেলেন। কিন্তু মায়েরা, ওই উপরওয়ালা যতক্ষণ না চাইছে সুখী তুমি হতে পারবে না। আর ভগবান সব সময় ভক্তদেরকে বিপদের মধ্যেই ফেলে রাখেন, কেননা বিপদে না পড়লে তো ভগবানকে ডাকবে না। দেখুন, সুখের দিন ভক্তদের কাছে বেশি থাকে না। তাই এই সুদামার আর সুশীলার বিবাহ হওয়ার কিছু দিনের মধ্যেই, 3 মাসের মধ্যেই গ্রামে শুরু হলো মহামারী মড়ক। এই মড়ক থেকে বাঁচতে গ্রাম পরিত্যাগ করে বাইরে পালিয়ে আসতে বাধ্য হলো। আর সেই মড়কের মধ্যে সুদামার বাবা মা, আমাদের রচনা দেবী আর মটুক, দুজনেই তারা মৃত্যুবরণ করলেন। দুজনেই মারা গেল। বাবা মা হারা হলো সুদামা। এবার সকল সংসারের দায়িত্ব এবার সুদামার মাথায় এসে পড়ল। বাবা, যে যে কাজের কাজই তাকে সে কাজটা দিলে সে ঠিক করতে পারবে। মনে করুন আমি গান গাইতে রাজি, গান গাওয়াটা আমার কাজ, গান গাওয়াটা আমার পেশা বটে, আমার নেশাও বটে। আমাকে যদি কেউ বলে, বাবা তোমাকে আমি 10 কোটি টাকা দিচ্ছি, তোমাকে আর গান গাইতে হবে না, গান বন্ধ করে তুমি ব্যবসা করো, আমি পারবো? আমার দ্বারা সম্ভব কি বাবা? আমি যে কাজটা পারি ভগবান সে কাজটা আমাকে পাঠিয়েছেন করার জন্য, তা আমি পারবো? সুদামা ঋগ্বেদ জানে, সামবেদ জানে, যজুর্বেদ জানে, অথর্ববেদ জানে, তিনি পুরাণ জানেন, পড়াশোনা জানেন। হঠাৎ করে তার যদি চাল ডাল আলু তেল পটলের খোঁজ নিতে হয়, তারা শাস্ত্রপাঠ থাকবে? পাচ্ছে না। কিন্তু কি করবে, সংসারে কেউ নেই, বাবা নেই, চলে গেছে। এতদিন কখনো চেষ্টা করেনি আলুর দাম কত, চালের দাম কত, আজকে তার হিসেব রাখতে বসতে হচ্ছে। এই হিসেব করতে গিয়ে তার শাস্ত্র জ্ঞানে বাধা হচ্ছে, শাস্ত্র পাঠে বাধা হচ্ছে। তাই মায়েরা চঞ্চল হয়ে যাচ্ছে সুদামা, সুদামা চঞ্চল হয়ে যাচ্ছে। প্রকৃত স্ত্রী যে হয়, স্বামীর কেন অসুবিধা হচ্ছে, কি অসুবিধা হচ্ছে, সেটা তাকে বোঝানোর দায়িত্ব স্ত্রীর। ওই জন্য স্ত্রীর নাম দেওয়া হয়েছে ভারতবর্ষের ধর্মে সহধর্মিণী। নিজের ধর্মটাকে যে সাহায্য করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই হলো সহধর্মিণী। তাই সুদামার কষ্ট দেখে, সুদামার চঞ্চলতা দেখে কষ্ট হচ্ছে সুশীলা, যে আমার স্বামী কিছুতেই সে মন দিয়ে শাস্ত্র পাঠ করতে পারছে না, আমাকে দেখতে হবে। তাই একদিন এসে সুশীলা স্বামীর কাছে বলছে, স্বামী তোমার কাছে আজকে একটা জিনিস আমি চাইব। স্বামী, স্ত্রী হয়ে আসার পর থেকে আমি তোমার কাছে মুখ ফুটে কোনোদিন কিছু চাইনি, আজকে যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দেবে স্বামী? সুদামা বলছে, দেখো সুশীলা, তোমার স্বামী আর সেই অবস্থায় নেই যে তুমি একটা শাড়ি চাইবে, গয়না চাইবে, আমি তোমাকে হাসি মুখে দিয়ে দেব। আমি তোমার বড় দরিদ্র স্বামী, আমার কাছে তোমার কাছে কিছু দেওয়ার নেই, কি দেব আমি তোমায়? তখন সুশীলা বলছে, স্বামী তুমি আমায় ভুল বুঝলে, আমি চাইতে এসেছি মানে তুমি ভাবলে যে শাড়ি গয়না চাইবো,
তুমি থাকতে আমার শাড়ি গয়নার কি দরকার? আমার শাড়ি গয়নার কিছু প্রয়োজন নেই, শাড়ি গয়নার কিছু প্রয়োজন নেই। আমি দেখতে পাচ্ছি এই দরিদ্র হওয়ার জন্য তোমার মনটা বড় চঞ্চল হয়ে গেছে, তাই তুমি মন দিয়ে শাস্ত্র পাঠ করতে পারছো না। তাই তোমার কাছে আমি আজকের একটা অনুরোধ জানাতে এসেছি। কিসের অনুরোধ সুশীলা? স্বামী, শুনেছি তোমার বন্ধু কৃষ্ণ সে নাকি দ্বারকাধিপতি। তো যাও না, আমার বিশ্বাস তার কাছে গেলে তোমার সকল দুঃখ দূর হয়ে যাবে, আর একটাও দুঃখ তোমার থাকবে না। তুমি তোমার কৃষ্ণের কাছ থেকে ঘুরে আসো স্বামী। কি বলছো সুশীলা? এ তুমি কি উপদেশ দিচ্ছ? আজ আমি গরিব হয়েছি বলে, আজ আমি দরিদ্র হয়েছি বলে আমি কানাইয়ের কাছে গিয়ে হাত পাতবো, কানাই আমায় সাহায্য কর? না, সেই বন্ধু আমি নই। শোনো সুশীলা, বন্ধু হওয়ার শাস্ত্রীয় বিধান আছে। কাকে বন্ধু বলে জানো? উৎসবে বেশনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চৈ যতিষ্ঠতি সা বান্ধবঃ। উৎসবে দুঃখের সময়, সুখের সময়, এমনকি মরণের সময় পর্যন্ত যে কাছে কাছে থাকে সেই হলো বন্ধু। সুশীলা, তোমার হয়তো জানা নেই, ওই কৃষ্ণের একটা এঁঠো আম খাবো বলে বৃন্দাবনের মাঠে গিয়ে নিজের গলার রত্নমালা খুলে তার গলায় পরিয়ে আমি দিয়েছিলাম। যে কৃষ্ণের কাছ থেকে একটা এঁঠো আম খাবো বলে গলার রত্নমালা খুলে দিই, আর আজকে আমি তার কাছে গিয়ে হাত পাতবো, কানাই তুই আমার সাহায্য কর? আমি কি স্বার্থপর বন্ধু? আমি গরিব হয়েছি, আমি দরিদ্র হয়ে গেছি, তাই বলে আমি কানাইয়ের কাছে হাত পাতবো? পারবো না। তুমি আমায় ক্ষমা করো সুশীলা। তখন সুশীলা বলছে, স্বামী তুমি আবার আমায় ভুল বুঝলে। আমি কিন্তু একবারের জন্যও বলিনি যে তুমি কৃষ্ণের কাছে হাত পেতে সাহায্য চাওয়ার জন্য যাও। আমি বলেছি তুমি দেখা করতে যাও। কেন? ওগো স্বামী গো, তোমার কৃষ্ণকে যারা প্রণাম করে তারা প্রণাম করার সময় বলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তোমার কৃষ্ণ যদি দীনবন্ধু দয়াময় হয়, তাহলে আমার কথা শোনো, তোমার কৃষ্ণকে দেখলেই তো জগতের সকল দুঃখ দূর হয়ে যায়। আমি তো টাকা পয়সা চাওয়ার জন্য বলিনি, আমি বলেছি দেখা করে এসো। কৃষ্ণের বদনে দেখলে তোমার হৃদয় আনন্দে পূর্ণ হয়ে যাবে, আর যার হৃদয় আনন্দে পূর্ণ হয়ে যায় সে জগতের সকল দুঃখ হাসি মুখে দূর করতে পারে। যাও স্বামী, দেখা করে এসো। টাকা পয়সা চাওয়ার জন্য নয়, দেখা করার জন্য যাও। হ্যাঁ, এইটা তুমি ঠিক বলেছো সুশীলা। আমার কানাইকে যদি আমি দেখতে পারি তাতে আমার কত আনন্দ। সত্যি আমি কানাইকে অনেকদিন দেখি, আমার মনটা কেমন করছে, আমার কানাইকে আমি দেখে আসি। তুমি আমায় বলছো আমি যাব, তুমি আমায় আজ্ঞা দিচ্ছ। হ্যাঁ, আমি তো আজ্ঞাই দিচ্ছি, তুমি যাও দেখা করে এসো। কিন্তু কি করে যাব? কেন? সমস্যা কোথায়? শোনো সুশীলা, জগতে কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো বইয়ের পাতায় লেখা নেই, শাস্ত্রের পাতায় লেখা নেই, কিন্তু সমাজের জীবনে রয়েছে। একটা বন্ধুর বাড়িতে যদি রোজ যায়, হাতে করে কিছু না নিয়ে গেলে চলে। কিন্তু একটা বন্ধু যদি একটা বন্ধুর বাড়িতে 10 বছর পরে যায়, কি বাবা আপনার বিবেক কি বলে? হাতে করে কিছু না নিয়ে গেলে হয়? তা আমি তার বন্ধু, হ্যাঁ হয়তো আমি গরিব বন্ধু, আমার কিছু নেই, কিন্তু কিছু যদি না নিয়ে যেতে পারি তাহলে আমার মান সম্মান কি থাকবে? তা সুশীলা, তুমি যখন আমায় উপদেশ দিলে যে কৃষ্ণের বদন দেখলে আমার মনটা শান্ত হবে, উপদেশটাও যেমন দিয়েছো, আমার স্ত্রী হয়ে
তুমি বলো, যদি কিছু উপহার তুমি করো আনয়ন, যদি কিছু উপহার তুমি করো আনয়ন, যদি কিছু উপহার তুমি করো আনয়ন, তবে আমি করিতে পারি সুশীলা দ্বারকায় গমন, তবে হৃদয় গৌর হরি বল। করিতে পারি দ্বারকায় গমন। সুশীলা কিছু উপহার এনে দাও গো, কিছু উপহার এনে দাও, আমার প্রাণ কৃষ্ণ সেবার তরে, কিছু উপহার তুমি এনে দাও গো। আমার প্রাণ কৃষ্ণের সেবার তরে কিছু উপহার এনে দাও। স্বামী, আমি উপহার পাবো কোথায়? বাপের বাড়ি থেকে যে গয়নাগুলো আমি পেয়েছিলাম উপহার স্বরূপ, তোমার সংসারের দুঃখ মেটাতে মেটাতে শ্যাকরার দোকানে সব বিক্রি হয়ে গেছে। আমার নিজের কাছে বলতে তো কিছু নাই, কি দেব তোমার? তবে তুমি যখন বড় মুখ করে আমার কাছে চেয়েছো, না দিলে আমারই সম্মান যাবে। তাই শোনো স্বামী, তোমার স্ত্রী হলো ভদ্র ঘরের মেয়ে, আমি ভদ্র বাপের মেয়ে। আজ পর্যন্ত আমি যা করিনি, তোমার কৃষ্ণের জন্য আমি তাই করব, আমি সেটাই করব। মায়েরা, সুশীলা একটা ভদ্র ঘরের মেয়ে, কিন্তু কৃষ্ণের জন্য উপহার জোগাড় করতে আজকে সুশীলা বেরিয়ে পড়ল ভিক্ষা করার জন্য। ওগো, তোমরা কিছু আমায় ভিক্ষা দেবে? কৃষ্ণের সেবা করতে হবে গো, কিছু ভিক্ষা আমায় দেবে? তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। 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 ওগো, তোমাদের এই দেওয়া ভিক্ষা, তোমাদের এই দেওয়া ভিক্ষা, ভিক্ষা পাবে শ্যামরা। এই দেখো, আমি ভিক্ষা চাইছি, ভিক্ষে দিতে এসেছি। আমাকে ভিক্ষা নয় মায়েরা, ভিক্ষা যদি দিতে হয় ওই মন্দিরের দানপত্রে কি ভিক্ষা দিয়ে আসো। দিয়েছে? ঠিক আছে, ওই 10টা টাকা যখন যাবে তখন ওখানে দিয়ে আসে। উনি ভেবেছেন হয়তো আমি ভিক্ষে করছি। আমি ভিক্ষা করছি না, সুদামার স্ত্রী সুশীলা ভিক্ষা করছে। একটা ভদ্র ঘরের মেয়ে যখন ভিক্ষা করতে বেরোয়, তখন পাড়ার লোকে অনেক সমালোচনা করে। হ্যাঁ, ও মশাই, ও বিশ্বাস মশাই, আরে খবর আবার কি? ভিখারিদের জ্বালায় জ্বালায় একবারে জ্বলে গেলাম। হ্যাঁ, কি আবার ব্যাপার? তুমি কি জমিদার? না আমি জমিদার। তুমি কি রাজা? না আমি রাজা। আর কি হয়েছে মানে? পাড়ায় থাকো না নাকি? ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই মেয়েটা আবার ভিক্ষে করতে আসছে আজকে। জীবনে ভিক্ষে করেনি, মেয়েটাকে নতুন দেখছো। মেয়েটা কে বলো তো? হ্যাঁ, ওই যে মেয়েটা। তাড়াতাড়ি দেখো, ঠিক করে দেখো কে। হ্যাঁ রে বাবা, ওইটা কে?
কে? কার বউ? বাবা কানের কাছে কানের পোকা বেঁধে দিল। সুদামার বউ আজকে ভিক্ষা করতে আসছে? ও ওই যে ধর্মপুত্র যুধিষ্ঠিরের বউ। আহা রে, হ্যাঁ, সত্য কথা ছাড়া বলবে না, সত্যবাদী ছাড়া মিশবে না। আমরা তো সত্য কথা বলি না। এই যে আমাদের কাছে ভিক্ষে করতে এসছো, আমাদের দেওয়া চাল হজম হবে? এইরকম নানান কটু কথা পাড়ার লোকেরা শুরু করেছে। সুশীলা গিয়ে করজোরে বলছে, কি বললেন আপনারা? কি ভাবলেন আপনাদের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে কি আমরা খাবো না? আমার স্বামী বেদ পাঠ করায়, শিষ্য তৈরি করে, তার যতটুকু আয়, তার যতটুকু রোজগার উপার্জন আমাদের না খেয়ে না দিয়ে চলে যায়। কিন্তু আজকের একটু প্রয়োজন বেশি হয়েছে, কেননা আমার স্বামী কৃষ্ণকে দর্শন করতে যাবে। তোমরা যেটুকু ভিক্ষা দেবে আমাদের সেবায় নয়, তোমাদের এই দেওয়া ভিক্ষা, তোমাদের এই দেওয়া ভিক্ষা পাবে শ্যামরা। ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আজকে সুদামা স্ত্রী সুশীলা ভিক্ষা করছে একটা ভদ্র ঘরের মেয়ে হয়ে। কার জন্য ভিক্ষাটা করছে? কৃষ্ণের জন্য। তাহলে চারা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ভিক্ষা করে কি ভিক্ষা পেলেন? মায়েরা মাত্র 4 মুঠো চিড়ে ভিক্ষে পেয়েছে আজ। মাত্র 4 মুঠো চিড়ে। চিড়েগুলো নিয়েছে, পুটুলির মধ্যে বেঁধে দিয়েছে, আর সেই পুটুলিটা নিয়ে স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী এর থেকে বেশি কিছু জোগাড় আমি করতে পারলাম না, তুমি এইটুকু নিয়েই বন্ধুর কাছে যাও। তখন সুদামা মাথায় হাত বুলিয়ে বলছে, সুশীলা, আমার বন্ধুর জন্য আমি যা পারিনি তুমি তা করেছো, তাই আমার আশীর্বাদ ফলবে কিনা জানি না, কিন্তু আমি তোমায় আশীর্বাদ দিলাম, সৌভাগ্যবতী ভব, তোমার সৌভাগ্যের উদয় হোক। চলো তাহলে তোমার কথা মতো আমি যাই, আমার কৃষ্ণের সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ যান, আমার জন্য কোনো চিন্তা করতে হবে না, আমি ঠিক থাকবো। আপনার যতদিন খুশি আপনি আপনার বন্ধুর সঙ্গে ঘুরে আপনি চলে আসুন। বেশ বেশ। চলেছে আজ সুদামা বহুদিন পর তার বন্ধুর সঙ্গে দেখা করতে, কৃষ্ণের সঙ্গে দেখা করতে চলেছে। দেখা দে রে জীবন কানাই, দেখা দে রে জীবন কানাই। নিতাই গৌর হরি হরি বল। দেখা দে রে জীবন কানাই, দেখা দে রে জীবন কানাই। ওরে কোথায় রে ভাই প্রাণের কানাই, আমায় দেখা দে রে ভাই। কোথায় কোথায় রে ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই। তোর লাগি হৃদয় আমার, তোর লাগি হৃদয় আমার, হৃদয় আমার বিদরিয়া যা। উফ, ওরে পায়ে একটা কাঁটা ফুটে গেছে। খড়ম নিয়ে যাব, তার পয়সা তো নেই, খড়ম কেনার পয়সা নেই, খালি পায়ে যাচ্ছে, কাঁটা ফুটেছে, কিন্তু কই যন্ত্রণা হচ্ছে না তো।
অন্যান্য সময় যখন কাঁটা ফোটে পায়ে কত যন্ত্রণা হয়, আজকে যন্ত্রণা হচ্ছে না কেন? ও, এ তো আমার কানাইয়ের নামের প্রভাব। দেখ দেখ কানাই, তোর নাম নিয়ে কাঁটার যন্ত্রণা দূর হয়ে গেল। তোকে চোখের সামনে দেখলে কত যন্ত্রণা দূর হবে তুই বলতো? আমি দ্বারকায় গিয়ে কি দেখবো জানিস? দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর বাঁশি, দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর বাঁশি। ওরে, তাই তো আমি দ্বারকায় আসি, আমার জীবন কানা। দেখা দে রে ভাই কানাই রে, কানাই রে, কানাই রে, কানাই রে, কানাই রে। উলুধ্বনি মায়েরা হরি বল। কানাই রে। কানাই রে, কানাই রে, কানাই রে, কানাই রে, কানাই রে, কোথায় রে ভাই প্রাণের কানাই? দেখা দে রে ভাই, কানাই রে ভাই প্রাণের কানাই, দেখা দে রে। কানাই রে, কানাই রে বলতে বলতে যখন দ্বারকার দুয়ারের সামনে এসে দাঁড়িয়েছে, যেই কানাই বলতে বলতে ভেতরে ঢুকতে যাবে, ওই দুয়ারের দাঁড়িয়ে সে এ ভিখারি কহিকা, কোথায় আসবি? সরে যা। কাজ নেই, কম্ম নেই, সময় নেই, অসময় নেই, জগৎ তখন ভেতরে ঢুকে হচ্ছে। বেরো, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কোনো সময় নেই, অসময় নেই, ভিক্ষা করতে এখানে এসো। দাঁড়িটা হম্বি তম্বি করছে। সুদামা বলছে, ভাই রে, তোর আমায় তাড়িয়ে দিচ্ছিস? আমি কোনো ভিখিরি নই, আমি কোনো ভিখারি নই, আমি তোদের রাজার বন্ধু। হ্যাঁ, বন্ধু? যাতা বলে দিলি আমরা মেনে নেব বন্ধু? আমাদের রাজার বন্ধু? আমাদের রাজার বন্ধুরা হাতি করে আসে, ঘোড়ায় করে আসে, পালকিতে করে আসে, সোনার রথ, রূপর রথ, পায়ে একটা চোট, পায়ে একটা খড়ম নেই, গায়ে একটা জামা নেই, মাথায় একটা ছাতা নেই, আর সে আজকে বলছে আমার নাকি আমাদের মহারাজের বন্ধু। চুপ করো। সুদামা বলছে, বেশ, আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি দুয়ারেই দাঁড়িয়ে রয়েছি, তোমরা গিয়ে তোমাদের মহারাজকে গিয়ে জিজ্ঞেস করো যে সুদামা বলে তার কোনো বন্ধু আছে কিনা। কি বললে? নাম কি বললে? সুদামা তোমার নাম? ঠিক আছে, মহারাজের কাছে গিয়ে তোমার নামটা জানাচ্ছি। যদি মহারাজ বলে হ্যাঁ আছে, তাহলে তোমাকে সযত্নে নিয়ে যাব। আর যদি জানতে পারি যে তুমি ভিক্ষে করার জন্য ছলনা করে ঢুকছো, তাহলে সারা জীবন কারাগারের মধ্যে পচতে হবে বলে দিলাম। বলে ঠিক আছে, যাও, ধরে আছি। ঠিক আছে, ধরে রাখ। ঠিক আছে, ধরে আছি। কোথায় যাবে? একজন ধরে রইল সুদামাকে, আর একজন গিয়েছে অন্তঃপুরে। মায়েরা, অন্তঃপুরে কৃষ্ণ সোনার সিংহাসনে বসে রয়েছেন। সোনার সিংহাসনে বসে তার স্ত্রীরা তাকে সেবা করছে। হ্যাঁ, রুক্মিণী, সত্যভামা, সত্যা, জাম্ববতী, জাম্ব সবাই এসে পুজো করছে, সেবা করছে। আর সেইখানে গিয়ে হাজির হয়েছে তো দুয়ারের দাঁড়িটা, গিয়ে জয়ধ্বনি দিচ্ছে,
द्वारकाधीशपति महाराज राज कृष्ण चंद्र की, महाराज धीराज कृष्ण चंद्र की, महाराज धीराज कृष्ण चंद्र की। এই দাদি, তুমি এখানে এসছো কেন? অন্তঃপুরে তোমার কি কাজ? আর বলবেন না মহারাজ, ভিখিরির জ্বালায় জ্বালায় একেবারে আমরা জ্বলে গেলাম। কেন, কি হয়েছে? আর বলবেন না, একটা লোক ভিখিরি, সে বলে সে নাকি আপনার বন্ধু। আপনার বন্ধু বলে পরিচয় দিয়ে সে তো হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিল। আমরা কোনো মতে তাকে আটকে রেখেছি দুয়ারের মধ্যে। আমার বন্ধু নাম কি? নামটা আমি কিছু বলেছে? হ্যাঁ, নাম কি যেন একটা বলবো না। হ্যাঁ ঠিক আছে, সুদামা নাম না? হ্যাঁ হ্যাঁ, প্রভু প্রভু সুদামা। সুদামা কি বললে? কি বললে? কে বললে? সুদামা? সত্যি সুদামা? আরে চলো 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 চলো, তোমাকে নিয়ে যাই, চলো। স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া। ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, নিতাই হরি গৌর হরি হরি সুদামা শুনিয়া, সুদামা রে উলুধ্বনি সুদামা রে ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। শুধুমাত্র সুদামা নাম শুনেছে, নাম শুনেই কৃষ্ণ একেবারে পাগলের মতো ছুটে যাচ্ছে দুয়ারের মাঝে। সুদামা! দুয়ারের মাঝখানে গিয়ে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সুদামা, এতদিন পর আমার কথা মনে পড়েছে তো? তুই আমাকে দেখতে এসছিস সুদামা? জড়িয়ে ধরেছি। ও মায়েরা, জড়িয়ে ধরেছে ভগবান কৃষ্ণ সুদামাকে। আর যে দাড়ি দুটো তাড়িয়ে দিচ্ছিল ঘাড় ধাক্কা দিয়ে, এবার তাদের বুকের ভিতর ঢিপ ঢিপ করছে। সর্বনাশ! এই এই এ তো সত্যি রাজার বন্ধু রে। তাই তো দেখছি রে, ভাগ্যিস আমরা দুঘা কষিয়ে দিইনি, দিলেই আমাদের হতো। এবার চাকরিও যেত, জীবনও যেত। সেই দুটো দাঁড়িয়ে এসে এবার সুদামার পায়ে আছাড় খেয়ে বলছে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনার পায়ে পড়ি, আপনার পায়ে ধরি, আপনি যেন আমাদের ব্যবহারের কথা কিছু বলবেন না মহারাজকে, নইলে আমাদের চাকরি জীবন দুই যাবে। সুদামা বলছে, না না, আমি কেন বলবো? তোমরা দাড়িদের যা কর্তব্য তোমরা তাই করেছো, আমার কোনো বক্তব্য নেই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও, এবার আমি আমার বন্ধুর সঙ্গে যাই। হ্যাঁ হ্যাঁ, আপনি যান। এই সুদামা, কিরে দরজায় বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস? ঘরে যাবি না? চল চল, ঘরে যাবি, চল। হাত ধরে টেনে নিয়ে ভগবান কৃষ্ণ সুদামাকে টেনে নিয়ে চলেছে অন্তঃপুরের মধ্যে। নিজের আঁচলে দিয়ে সুদামা যে রাস্তাটায় যাবে, সেই রাস্তাটা ঝাঁট দিতে দিতে যাচ্ছে কৃষ্ণ। উপর থেকে ওই গোলাপ ফুল, পদ্ম ফুল, রজনীগন্ধা উড়ে পড়ছে গায়ে। একটা রাজা যেমন একটা রাজার বাড়িতে খাতির পায়ে, সম্মান পায়, ঠিক একই ভাবে সুদামাকে নিয়ে যাচ্ছে কৃষ্ণ নিজের ঘরের মধ্যে। ঘরের মধ্যে এলো, সুদামাকে সিংহাসনে বসালো আর আজ্ঞা দিল, এই এই রুক্মিণী, তুমি যাও, একটা সোনার ঘটিতে ভর্তি করে দুধ নিয়ে এসো। সত্যভামা, তুমি চলে যাও, একটা সোনার ঘটিতে দুধ
ওই তুমি একটা সোনার ঘটিতে, বড় বড় সোনার ঘটিতে গঙ্গার জল নিয়ে এসো, তুমি জল নিয়ে এসো, তুমি দুধ নিয়ে এসো। এই দাসদাসীরা তোমরা যাও, রত্ন মণি মুক্তা খচিত সোনার পাত্র নিয়ে এসো। সুযোগ যখন পেয়েছি এতদিন পর, আজ আমার বন্ধুর চরণ সেবা আমি করব। রুক্মিণী নিয়ে এলো দুধ, সত্যভামা নিয়ে এলো জল, দাসদাসীরা নিয়ে এলো পাত্র। সেই পাত্রের উপরে চরণে রেখে দিয়েছে সুদামায়। আস্তে ভাইরা, কথা নয়, চরণটা রেখে দিয়েছে। প্রথমে গঙ্গা জল দিয়ে ধুইয়ে দিল সুদামার চরণ, তারপরে দুধ দিয়ে ধুইয়ে দিল সুদামার চরণ। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে আজ ভগবান কৃষ্ণ ভক্ত বৎসল হয়ে আপন সহস্তে সুদামা চরণ ধোয়াইল। আপন সহস্তে সুদামা চরণ ধোয়াইল। আপন সহস্তে সুদামা চরণ ধোয়াইল। আপন সহস্তে সুদামার চরণ ধোয়াইল। আর চরণ ধোয়া। আস্তে মাইরা, কথাগুলো শুনুন তবে বুঝবেন। প্রথমে গঙ্গা জল, তারপরে দুধ, চরণ ধুইয়ে দিল। আর এই দুধ আর জল মিশে গিয়ে যেটা থালায় পড়লো সেটা চরণামৃত হলো। আর কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। নিতাই গৌর হরি বল। চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। ও যে ভক্ত বৎসল গোবিন্দ আমার, ভক্ত বৎসল গোবিন্দ ভক্তের লাগি ভক্তের লাগি অবতীর্ণ। ওগো ভক্তের চরণ বড় ভালোবাসে। ভক্তের লাগি অবতীর্ণ চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। সুদামার চরণ ধোয়া জল যখন কৃষ্ণ পান করছে, সুদামা এসে কৃষ্ণের হাত দুটো জড়িয়ে ধরেছে। কানাই, কি করছিস তুই? কি করছিস? আমার পা ধোয়া জল খাচ্ছিস? ছি 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 ছি, আমার নরকে জায়গা হবে না। ও কৃষ্ণ, তুই কি করলি? কৃষ্ণ বলছে, চুপ। এতদিন তুই আমার বন্ধু ছিলিস, আজ তুই আমার ঘরে এসেছিস, আজ তুই আমার অতিথি নারায়ণ। তুই আমার নারায়ণ, আর নারায়ণের চরণ ধোই যদি না দিই তাহলে আমার যে সংসারের কল্যাণ হবে না, আমার যে সংসারের অকল্যাণ ঘটবে রে সুদামা। তাই তোর চরণ ধুইয়ে দিয়েছি। চল চল, তোকে নিয়ে আজ আমার ঘরে যাই। এ পিছনে কারা এই কথা বলছিল? পিছনে কথা যারা বলছো, বাবা একটু থামো। একেবারে কানের কাছেই জেনারেটরটা বসিয়েছে, জেনারেটরের প্রচুর আওয়াজ স্টেজে আসছে। তারপর পিছনেও যদি কথা বলে তাহলে গানের ভাব নষ্ট হয়।
হরি বল। নিজের অন্তঃপুরে কৃষ্ণ সুদামাকে নিয়ে গিয়ে যে ঘাটে কৃষ্ণ বিশ্রাম করে সেই ঘাটে সুদামাকে শুইয়ে দিয়েছে। যে সোনার পালঙ্কে ভগবান ঘুমায় সেই ভগবান সুদামাকে সেই পালঙ্কে শুইয়ে দিয়েছে। দিয়ে মায়েরা কি করছে জানো? বলে, সুদামা, এতখানি রাস্তা হেঁটে হেঁটে এসেছিস, কত কাঁটা কত কাঁকড় তোর পায়ে ফুটেছে, আয় আয় তোর চরণে একটু সেবা করি। ওই চরণটা পাটা কৃষ্ণ বুকের কাছে নিয়ে কৃষ্ণ চরণ চেপে চেপে সুদামার চরণ সেবা করে। সুদামার চরণ সেবা কর। জগৎপতি গোবিন্দ আমার সুদামার চরণ সেবা করে। হরি হরি বল। হরি জগৎপতি গোবিন্দ আমার সুদামার চরণ সেবা কর। এ সুদামা, সুদামা, আমরা 3 ভাই শান্তিপন মনির আশ্রমে পড়াশোনা শিখেছি, গুরুর কাছে আমরা শিক্ষা গ্রহণ করেছি। তা তুই গুরুর কাছে গুরুর সঠিক দক্ষিণা দিয়েছিলিস তো? জেনে রাখবি, গুরুর দক্ষিণায় যদি ফাঁকি পড়ে যায় তাহলে সারা জীবন ফাঁকেই পড়তে হবে। মায়েরা জেনে রাখুন, বাবারা জেনে রাখুন, ভারতবর্ষের সনাতন ধর্মে গুরু শিষ্য পরম্পরা কিন্তু চিরন্তন। আর এই গুরু শিষ্য পরম্পরা না হলে পৃথিবীর কোন দেশে কোনোভাবেই কোনো শিক্ষার অগ্রগতি সম্ভব নয়। যে শিক্ষা আমরা আধুনিক কালে পাচ্ছি বিদেশিদের মাধ্যমে, সেই শিক্ষা আমাদের দেশে ছিল হাজার হাজার বছর আগে এই ভারতবর্ষের মাটিতে। এর জন্য আমরা গর্বিত যে আমরা ভারতবর্ষের মানুষ। গুরু শিষ্য পরম্পরা চিরকালের। তাই কৃষ্ণ শিক্ষা দিচ্ছে সুদামাকে, কিরে সুদামা, গুরুদেবের দক্ষিণা ঠিক দিয়েছিলিস তো? এই জগতে কত প্রকার গুরু বলতো দেখি? সুদামা বলছে, কত প্রকার আবার বাবা? এই 2 প্রকার, দীক্ষা গুরু শিক্ষা গুরু। কৃষ্ণ বলছে, না ওরে, জগতে 3 ধরনের গুরু হয়। কে? শোন, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। গৌর হরি হরি। পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। জগতের প্রথম গুরু হলো বাবা মা। বাবা মার চরণে যদি প্রণাম করতে না শেখো তাহলে তুমি ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ধনী হবে, ব্যবসাদার হবে, কিন্তু মানুষ কোনোদিন হবে না। মানুষ হবে না। বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। মায়েরা, যে আম গাছের ডালে বেশি আম ধরে সেই ডালটা কি উঁচু হয়ে আকাশের দিকে উঠে যায়? সেই ডালটা নুইয়ে থাকে, আর নোয়ানো ডাল দেখলেই বোঝা যায় ওইটার মধ্যেই বেশি আম হয়েছে। এখনকার দিনের ছেলে মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাবা মার চরণে প্রণামই করে না। আর যদিও বা করে সেটা আবার ঠুকো প্রণাম। ঠুকো প্রণাম বাবা, জানেন তো ঠুকো প্রণাম? এই যে মানে শ্রদ্ধা ভক্তি কিছু নেই, করার দরকার করছে, এই ঠুকো প্রণাম। ওই রকম প্রণাম করে কোনো লাভ নেই। যদি প্রণাম করতে চাও তো পূর্ণ শ্রদ্ধা যেন তোমার মনের মধ্যে থাকে। অন্তত করো জোরে, মাথাটা তার দিকে নিচু করো, আমাকে আশীর্বাদ করো নিচু। এই হচ্ছে প্রথম গুরু বাবা মা। আর দ্বিতীয়, হ্যাঁ, দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। ওরে দ্বিতীয় প্রকার গুরু এই করিলাম বর্ণন। দ্বিতীয় প্রকার গুরু করিলাম বর্ণন। দীক্ষা শিক্ষা এই দুটো যার কাছ থেকে আপনি পেয়েছেন তারা হলেন আপনার জীবনের দ্বিতীয় প্রকার গুরু। সুদামা বলছে, তাহলে তৃতীয় প্রকার গুরুকে? তুই তো বললি 3 রকমের গুরু। আর শোন,
তৃতীয়েতে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয়েতে অন্তর্যামী রূপে ভগবান। ওরে তৃতীয় প্রকার গুরু এই করিলাম আখ্যান। তৃতীয় প্রকার গুরু এই করিলাম আখ্যান। বলছে ভাগবত গীতায় একটা শ্লোক লেখা আছে যে ভগবান কোথায় থাকে। ভগবান কোথায় থাকে? ঈশ্বর সর্বভূতানা হৃদয় সূর্যেন তিষ্ঠতি মায়েরোড়ানি যন্ত্রণানি সর্বভূতানি মায়া। মায়েরা, ভগবান কোথায় থাকে? প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে ভগবান থাকে। দেখবেন বাবা, পাড়ায় কিছু কিছু লোক আছে যারা শাস্ত্র পড়ে না, ভাগবত পড়ে না, গীতা পড়ে না, কিন্তু কোনোদিন অসৎ কোনো কাজও করে না। তাহলে তারা যে সৎ রাস্তায় চলার বুদ্ধি পাচ্ছে, সেই বুদ্ধিটাকে দিচ্ছে কে? স্বয়ং ভগবান তাকে ওই পরমাত্মা রূপে তার হৃদয়ে থেকে তাকে সঠিক রাস্তা দেখিয়ে দিচ্ছে। তৃতীয়েতে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয়েতে অন্তর্যামী রূপে ভগবান। ওরে তৃতীয় প্রকার গুরু এই করিলাম আখ্যান। তৃতীয় প্রকার গুরু এই করিলাম আখ্যান। আচ্ছা, ভালো কথা। সুদামা, তুই বিয়ে করেছিস? কিরে, বিয়ে করেছিস? সুদামা বলে, হ্যাঁ ভাই, বিয়ে করেছি। বলে, বাহ, তাহলে বিয়েটা করলি, কই বন্ধুকে তো নিমন্ত্রণ করলি না, আমাকে তো নিমন্ত্রণ করে পাঠালি না, এই আমার তুই বন্ধু? তখন সুদামা বলছে, আচ্ছা ভাই, আমি বাবার একটা ছেলে, জীবনে একবার বিয়ে করেছি, তোকে একবার নিমন্ত্রণ করিনি, আমি একবার ভুল করেছি। তুই জীবনে কটা বিয়ে করেছিস? তুই কটা বিয়ে করেছিস বল? কৃষ্ণের স্ত্রীর সংখ্যা কত বাবা? 16,108। তাহলে আমি একবার বিয়ে করেছি, আমি তোকে নিমন্ত্রণ করিনি, অপরাধ করেছি। তুই 16,000 বিয়ে করেছিস, একবারও আমার নিমন্ত্রণ করিসনি, তাহলে দোষটা কার? কৃষ্ণ বলে, এই রে, এ তো আমার ঝাল, আমাকেই ঝাড়ে। হ্যাঁ, ওই জন্য কৃষ্ণ সঙ্গে সঙ্গে কথাটা ঘুরিয়ে দিল। এ সুদামা, একবার করলে দোষ সেটাও দোষ, আবার 16,000 করলে সেটাও দোষ। ওই ভুলে ভুলে ভুলক্ষয় হোক, ওই প্রসঙ্গ বাদ দে। সব ভুল তোর হবে, একটা ভুল তোর হবে না। এতদিন পর তুই আমার কাছে এসেছিস, বল ভাই সুদামা, আমার জন্য উপহার কি নিয়ে এসেছিস? উপহার কি নিয়ে এসেছিস? যেই বলেছে উপহারের কথা, অমনি সুদামা সেই পুটুলিটা কাঁধের মধ্যে লুকিয়ে রাখলো। মনে মনে বলছে, আমার যতই কষ্ট হোক, আমি কিছুতেই এই চিড়ে আমি কৃষ্ণের মুখে তুলে দেব না। কৃষ্ণের মুখে মাখন দিতে যশোমতী ভয় পায়, কৃষ্ণের মুখে পান তুলে দিতে রাধারানী ভয় পায়। সেই কৃষ্ণের মুখে কেমন করে আমি শুকনো চিড়ে তুলে দেব? আমি পারবো না। তার জন্য যদি আমার নরকবাস করতে হয়, আমি তাও করব, কিন্তু কৃষ্ণকে কোনো কষ্ট পেতে দেব না। না ভাই, আমি কিচ্ছু নিয়ে আসিনি। কি নিয়ে আসবো তোর জন্য? না, নিশ্চয়ই তুই কিছু নিয়ে এসেছিস, এই ভুল তোর হওয়ার নয়। বল তুই কি নিয়ে এসেছিস? না ভাই, সত্যি কিচ্ছু নিয়ে আসিনি। আবার বলছি, দে আমায় দে। সত্যি বলছি, কিচ্ছু নিয়ে আসিনি। কিচ্ছু নিয়ে আসিস নি? আমার জন্য কিছুই নিয়ে আসিস নি? ঠিক আছে, কি আর বলবো, এতদিন পর এসছিস, কোন উপহার নিয়ে আসিস নি। আয় তো ভাই, অনেকদিন পর যখন এসছিস, দুই ভাই একটু কোলাগুলি করি আয়, আলিঙ্গন করি আয়। যেই বলেছে আলিঙ্গনের কথা, সুদামা সরে গেছে 10 হাত দূরে। কেননা আলিঙ্গন করতে গেলে তো বাহু প্রক্ষালন করতে হবে। আর যেই আমি বাহু তুলব, অমনি কাঁধ থেকে চিরের পুটুলি খসে পড়বে, আর তখনই কৃষ্ণ ধরতে পারবে। না, আমি আলিঙ্গন করব না। আয় 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 আয়, আলিঙ্গন একটু কর। এই বলে কৃষ্ণ যখন যেই ধরিয়েছে, জড়িয়ে ধরিয়েছে, অমনি কাঁধের থেকে ওই চিরের পুটুলি মাটিতে পড়ে গেছে। এই তো সঙ্গে সঙ্গে কৃষ্ণ তুলে নিলেন সেই পুটুলি। বাহ, এই তো উপহার নিয়ে আসিস নি, নিয়ে আসিস, কি করছিস? এই তো তোর উপহার। কাপড়ের চিরের পুটুলিটা
কৃষ্ণ ধীরে ধীরে খুলছে, মনে মনে ভাবছে কত কি দামি জিনিস এর মধ্যে রয়েছে। কিন্তু পুটুলি খুলে দেখে চিড়েগুলো রয়েছে, 4 মুঠো চিড়ে ভিক্ষে করা রয়েছে। চিড়ে দেখে গোবিন্দের নয়নে ঝরঝর করে জল পড়ছে। ওরে সুদামা রে, কত লোকের বাড়িতে কত লোকে আমায় কত সেবা করে, মিষ্টি খেতে খেতে ফল খেতে খেতে মুখের মধ্যে অরুচি এসে গেছে, তুই আমায় এত ভালোবাসিস, আমার মুখে রুচি ফিরিয়ে আনার জন্য তুই আমার জন্য চিড়ে নিয়ে এসেছিস। আবার চিড়েটা শুকনো নিয়ে আসিসনি, চিড়েটা তুই ভিজিয়ে নিয়ে এসেছিস, যাতে ওই শুকনো চিড়ে আমার মুখের মধ্যে আঘাত না করতে পারে। যেই এমন কথা বলেছে সুদামা আর থাকতে না পেরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে গিয়ে কৃষ্ণের চরণে আছাড়ে কে বলেছে, ওরে কানাই রে, আমি তোর জন্য এত শত চিন্তা করে চিড়ে আনি নাই। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চিড়ে নিয়ে আসছিলাম, আমি ভাবছিলাম আমার কৃষ্ণের মুখে কেমন করে শুকনো চিড়ে তুলে দেব। এই কথাটা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে তাই গৌর হরি বল, গৌর হরি বল, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কেমন করে দেব বদনে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কৃষ্ণ বলে, সুদামা তুই এত কাঁদিস না। ওরে সুদামা রে, কত লোক কত পুজো করে মঠে মন্দিরে, তারা মন্ত্র তন্ত্র তুলসী পত্র গঙ্গা জল দিয়ে পুজো করে, কিন্তু কোথাও তো গিয়ে আমি কোনো প্রসাদ গ্রহণ করি না। কেন জানিস? তারা নিয়ম কানুন দিয়ে পুজো করে, কিন্তু তোর মতো এমন করে চোখের জলে ভিজাচ্ছি, কেউ তো দেয় না। চোখের জলে ভিজাচ্ছি, কেউ তো দেয়, চোখের জলে ভিজাচ্ছি রে, আমার কেউ তো দেয় না। চোখের জলে ভিজাচ্ছি রে, কেউ তো দেয়। আহা গোবিন্দ সেবা, আহা গোবিন্দ সেবা করো বলে এমন করে চোখের জলে ভিজাচ্ছি রে, কেউ তো দেয় না। ওরে সুদামা রে, যে নয়নের জলে ভিজে চিড়ে তুই আমায় উপহার দিলি, আমি তোর হাত ধরে আজ কথা দিলাম, আগামী কলিযুগে যখন কোনো ভক্ত কোনো কিছু দিতে না পেরে দুয়ারে দুয়ারে ভিক্ষা করে যদি তোর মতো ভালোবেসে মাটির মালসাতে সাজিয়ে চিড়ের ভোগ দেয়, সেই ভোগ আমি গ্রহণ করব, আর তোর প্রেমে মনে করে চিরকাল সেই ভোগে মাথার উপরে শোনাবো। যদি তারা সেই ভোগ প্রদান করে
আরে নয়ন জলে তারা যদি কেঁদে কেঁদে একবারে গাইতে পারে, ভজপতি তুধারণ শ্রী গৌর হরি, ভজপতি তুধারণ শ্রী গৌর হরি, ভজপতি তুধারণ শ্রী গৌর হরি, ভজপতি শ্রী গৌর হরি, আমার শ্রী গৌর হরি, নবদ্বীপ বিহারী শ্রী গৌর হরি, নবদ্বীপ বিহারী, ওগো দীন দয়াময় হিতকারী, ভজপতি তুধারণ শ্রী গৌর হরি, হরি হরি শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি। তাই তো বাবা, যেখানে যেখানে গোবিন্দের নাম হয় দুপুর বেলায় চিড়ের ভোগ দিয়ে ভক্তদের প্রসাদ দেওয়া হয়। ওই যে সুদামার নয়ন জলে ভিজানো চিড়ের প্রসাদ, ওটা খেয়ে কৃষ্ণ ভুলতে পারেননি, তাই কাঁদছেন। সেইখানে এসে হাজির হলে নারায়ণ, কে? নারায়ণ, তোমার কে গো? হ্যাঁ? নারদ। বাহ, মায়েরা নারদের খবর খুব রাখে। ও মায়েরা কিছু মনে করো না মায়েরা, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। ঘাটে গিয়ে, স্থানে গিয়ে, বাজারে গিয়ে মেয়েরা মেয়েদের সঙ্গে যদি কথা বলে, নারদগিরি যে কিরকম করে ফোটে। আসলে মেয়েগুলোকে দেখে দেখে এখন ছেলেগুলোও হয়েছে নারদগিরি। এখন ছেলেগুলো হয়েছে না, এখন অনেক ছেলে নারদগিরির কাজ করে। ও মায়েরা, নারদ মুনি আমরা সবাই জানি যে ঝগড়া বাঁধায়, গন্ডগোল বাঁধায়, কিন্তু নারদ মুনি আজকে এসছে দ্বারকার রাজসভায়, এসে দেখছে যে সবাই কিছু না কিছুর জন্য আনন্দে তারা পাগল হয়েছে। কিসের আনন্দ? কৃষ্ণ ওই যে চিড়ের পুটুলি, তার থেকে এক মুঠো চিড়ের মুঠো তিনি গ্রহণ করেছেন। এবার দ্বিতীয় মুঠো যখন তুলতে যাবে, তখন রুক্মিণী এসে কৃষ্ণের হাত ধরেছে। দাঁড়াও স্বামী, শুধু তুমি খেলে হবে? তোমার পরিবারের এতগুলো লোক রয়েছে, তোমার পরিবার লোক প্রসাদ পাবে না? তখন সবাই একটা একটা করে চিড়ের কণা তুলে নিয়ে মুখের মধ্যে দিচ্ছে, আর যে মুখের মধ্যে দিচ্ছে তার হৃদয়ের মধ্যে প্রেম হচ্ছে, আর হরি বল আনন্দে লাফাচ্ছে। আর ঠিক সেই সময় এসছে নারদ মুনি। এই যে তোমরা তো লাফাচ্ছ কেন? কি হয়েছে তোমাদের? বলছে কি হয়েছে? ও নারদ মুনি, এই 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 ঘটনা শোনো। নয়নে জলে ভিজানো চিড়ের প্রসাদ, সে কি আর সবার ভাগ্যে মেলে গো? নারদ তখন হাত পেতে বলছে, দাও আমায় দাও, দাও। বলছে সবগুলো দেওয়া যাবে না, একটা চিড়ের কণা আপনাকে তুলে নিতে হবে। এই বলে নারদ নখ দিয়ে একটা চিড়ের কণা তুলে নিল। হ্যাঁ, ওই সুদামার প্রসাদে যাবে নারদ পাইল, সুদামার প্রসাদ যাবে নারদ পাইল, আরে নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল, ওগো নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। ভক্তবৃন্দদের উদ্দেশ্যে বলছি, আপনাদের প্রত্যেকের জন্য, সকল ভক্তদের জন্য কমিটি প্রসাদের ব্যবস্থা রেখেছেন। ভক্তরা অবশ্যই প্রসাদ পাবেন। আপনারা প্রসাদ পেয়ে আবার আমাদের পরে যিনি কীর্তনী আসছেন তার কীর্তন শুনবেন, তারপরে আর এক কীর্তনী রয়েছে শুনবেন, কিন্তু অবশ্যই করে আপনারা প্রসাদ গ্রহণ করবেন। শিব ঠাকুরের কাছে গেল নারদ মুনি। শিব ঠাকুর বলছে, কিরে নারদ, এত নাচছিস কেন? কি হয়েছে? তখন বলছে, সুদামার নয়ন জলে ভিজানো চিড়ের প্রসাদ পেয়েছি, আনন্দ কি আর ধরবে না?
তখন নক্ষত্রের প্রসাদ শিবের বদনে দিল, নক্ষত্রের প্রসাদ শিবের বদনেতে দিল, নক্ষত্রের প্রসাদ শিবের বদনে দিল। নক্ষত্রের প্রসাদ শিবের বদনেতে দিল। আরে বম বম বলে ভোলা নাচিতে লাগিল, বম বলি ভোলা নাচিতে লাগিল। নারদ নাচছে, শিব নাচছে, চলে এলো দুর্গা। বলে তোমরা আমায় প্রসাদ তো দিলে না, তোমরা আমায় দিলে না, কিন্তু আমি তো কাউকে বঞ্চিত করব না। আগামী কলিযুগে যখন আমি বিমলা মা নাম ধরে যাব ওই পুরী ধামে, তখন আমি সবাইকে দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো, ওই জগন্নাথের মহাপ্রসাদে দাঁড়ে দাঁড়ে বিকাবো, জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো। ওই জগন্নাথের মহাপ্রসাদ বিমলা নামে ধরে, জগন্নাথের মহাপ্রসাদ বিমলা নাম ধরে জগন্নাথের মহাপ্রসাদ জগন্নাথ নামে ধরে দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো। 10 দিন ধরে রইল সুদামা কৃষ্ণের ঘরে। 10 দিনের মধ্যে কুবের আর বিশ্বকর্মা লক্ষ্মীকে বলে সুদামার কুড়ে ঘরটা রাজার মতো রাজপ্রাসাদ করে দিল। আর 10 দিন পরে যখন সুদামা নিজের বাড়িতে গেল, তখন দেখছে নিজের বাড়িটার বাড়ি নেই, প্রাসাদ হয়েছে। হ্যাঁ, কৃষ্ণ আর সুদামার দেখো মিলন হইল গো, ভক্তগণে সবাই মিলে একবার হরি হরি বলো। কৃষ্ণ আর সুদামা হইল গো, ভক্তগণে সবাই